রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গী কৃপায় হ্যাপি ঝুলন যাত্রা মহোৎসব। আজকে হচ্ছে ঝুলন যাত্রার মহোৎসবের দ্বিতীয় দিন। তো আমার ছুটি হয়েছে। আকাশে দেখো ভালোই মেঘ করেছে। তো এখন মোটামুটি বাজে 4:30, এখনো বাজেনি, 4:30 বাজতে কাছাকাছি মোটামুটি। তো চলে যাচ্ছে আমি গোশালার দিকে। রোদে দেখেছো কত তাপ, মানে মেঘলা মেঘলা রোদ হচ্ছে, তো তাই এতটা তাপ লাগছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, সব ভক্তরা যাচ্ছে। এরা হচ্ছে অন্নদানে মহাপ্রসাদ পেতে। অন্নদানে তোমরা নিশ্চয়ই সবাই জানো যে অন্নদানে 3 বেলায় ফ্রি মহাপ্রসাদের ব্যবস্থা থাকে। তো তোমরা যদি মায়াপুরে আসো অবশ্যই অন্নদানে প্রসাদ পেও। আর নিজের সামর্থ্য অনুযায়ী যদি ডোনেশন দিতে চাও দিতে পারো, ঠিক আছে, কোনো জোরাজোরি নেই। কিন্তু তবুও যে আমি খেয়ে যাচ্ছি, আরেকজনের খাওয়ার ব্যবস্থাটা করে যাই, তাই না? এটা নিজের নিজের ব্যক্তিগত ব্যাপার। আর এই দেখো লাইটগুলো এখনো জ্বালানো হয়নি, পুরো গাছে লাইট সাজিয়ে দিয়েছে, টুনি লাইট নাকি লাইট বলে, ওইগুলো দিয়ে। আর এদিকে কিছু খাওয়ার দোকান বসেছে, মানে গোশালায় যাওয়ার পথে রাস্তায় দেখো। আর দুটো রাস্তা আছে, তো আমাদের এখানে সাইকেল রেখে দিতে হবে। যেহেতু আমি সাইকেল নিয়ে এসেছি, তো এখানে একটা বাইক রাখা আছে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য প্রথম থেকে। এই দেখো ঝুলন যাত্রা, দেখেছো? এটা হচ্ছে মেন গেট গোশালার দিকে। আর এদিক দিয়ে সবাই লাইন দিয়ে আসে গোশালা দর্শন করতে, যারা আসে। মেন রাস্তা হচ্ছে ওটা। আর এদিক দিয়ে চলো সোজা চলে যাই ভিতরের দিকে। এখনও লোকজন কম আছে, কারণ রাধা মাধব বেরন মায়া মন্দির থেকে 5টা দিকে। তো এই দেখো লাইন আর সব আলাদা আলাদা ব্যারিকেড করা দেওয়া হয়েছে, ভিআইপি, তারপরে প্রভুদের, মাতাজিদের। তো ভাগ্য ভালো ছিল, আমি যেহেতু তাড়াতাড়ি চলে এসেছি, তো তার জন্য বেশি জনের পিছনে দাঁড়াতে হয়নি। 4 থেকে 5 জনের পিছনে ছিলাম আমি, তার জন্য সমস্যা হয়নি। তো রাধা মাধব চলে আসবে, এখনও আসেনি। ঝুলনটা এখনও সাজানো রেডি হয়নি, সাজাচ্ছে। বৃষ্টির জন্য একটু দেরি করছে রাধা মাধব। বৃষ্টি শুরু হয়ে গেছিলো মাঝেই, কিন্তু তখন আমি ওই জুতোর শেলফে যেখানে জুতো রাখা হয় ওখানে দাঁড়িয়েছিলাম, তার জন্য আর ভিডিও করিনি। আর এদিকে প্রচুর মশা। গোশালায় তো বেশি লোকজন সবসময় থাকে না, তো আজকে মশারা চান্স পেয়েছে, মানে বিশাল ওদের আজকে পার্টি হচ্ছে। তো ওই মশাদেরকে তাড়ানোর জন্য এই দেখো এই যে ধুনো না কি যেন বলে, ওই যে ধোঁয়া দেয়, যে ওগুলো ধূপ দিয়ে খুব সুন্দর সেন্ট হচ্ছে, অথচ ধোঁয়া হচ্ছে, এতে নাকি মশা চলে যাবে। তো ওটা নিয়ে সমস্ত জায়গায় ছড়ানো হচ্ছে ধোঁয়া। দেখতে পাচ্ছ পুরো ধোঁয়া হয়ে গেছে চারিদিকে। ওই দেখো রাধা মাধব চলে এসছে, হরি বল। বৃষ্টিটা একটু কমতেই রাধা মাধব চলে এসছে। গতকালকে তো পুরো রাধা মাধব মন্দির থেকে বেরিয়েছেন মোটামুটি 6:15-তে, যেখানে 5টায় বেরোনোর কথা। বৃষ্টির জন্য বেরোতে পারিনি, এটাও ভগবানের লীলা, ইচ্ছা করেই দেরি করে এসছে। তো রাধা মাধব চলে এসছে। এখন আমাদের ওয়েটের টাইম শেষ, অনেকক্ষণ ওয়েট করলাম। ওই দেখো রাধা মাধবকে সবাই কাঁধে করে নিয়ে আসে, ঠিক যেমন চন্দনযাত্রা মহোৎসবে যেইভাবে নিয়ে যায় কাঁধে করে, সেইভাবে নিয়ে আসছে। তো কাছে তো এখন যেতে পারছি না, যেহেতু আমি লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর লাইন থেকে যদি এখন বের হই, মোটামুটি আমাকে আবার 1 ঘন্টা লেগে যাবে, যেখানে আমি এখন গিয়ে দাঁড়াবো। ভিতরে তো আর ঢুকতে দেবে না, লাইন যেহেতু ছাড়া হয়ে যাবে। তার জন্য রাধা মাধবের কাছে যাচ্ছি না। যখন দোলাবো তখন আমি কাছে গিয়ে তোমাদেরকে দর্শন করাবো, ঠিক আছে, নিজেও দর্শন করব। তো আমরা এই যে আমাদের পাশে প্রভুজিদের লাইন আছে, আর আমরা এদিকে তো এখনও লাইন ছাড়াইনি, কারণ রাধা মাধব আসবে, দোলনায় বসবে, তারপরে রাধা মাধবকে ভোগ নিবেদন করা হবে। আমি তো কিছু আনতে পারিনি, যেহেতু আমি এখান থেকে ডাইরেক্ট চলে এসেছি। বাড়ি থেকে যদি আসতাম তাহলে রাধা মাধবের জন্য নিশ্চয়ই কিছু না কিছু রান্না করে নিয়ে আসতাম, তাই না? তো তোমরা যদি আসো, আর তো 2 দিন আছে, তো তোমরা যদি কিছু রান্না করে না আনতে পারো, ফলও নিয়ে আসতে পারো। এখানে এসে পূজারি যে আছেন ওইখানে পূজারিজিকে দিয়ে দিলে পূজারিজি ওটা ভোগ লাগিয়ে দেবে। আর জায়গায় জায়গায় সিকিউরিটি দিয়ে দিয়েছে, কোনো সমস্যা নেই, এখানে কোনো ঝামেলা সৃষ্টি হয় না। মাতাজিদের লাইনে মাতাজিরা আছে সিকিউরিটি, প্রভুজিদের লাইনে প্রভুজিরা রয়েছে। আর ব্রহ্মচারী প্রভুদের আলাদা লাইন করে দেওয়া হয়েছে, ওদেরকে অতটা লাইনে দাঁড়াতে হয় না, ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয়। তো এখনও লাইন ছাড়া স্টার্ট হয়নি, কিন্তু যাক বাবা, ওয়েটের টাইমটা শেষ হলো। এখন প্রভুজিদেরকে লাইনটা আগে ছাড়লো প্রভুজিদের, আমাদেরটা হয়তো এদের পরে ছাড়বে। ওদের 10 জন মতন ছেড়ে তারপরে আমাদেরকে ছাড়বে। Krishna Krishna
कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे हरे राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ফাইনালি দোলনায় দোলানো হলো রাধা মাধবকে, আর আমাদের হাতে এক একটা কুপন দিয়ে দিয়েছে। এই দেখো প্রসাদের কুপন, এই কুপনটা নিয়ে এখন আমরা প্রসাদের দিকে চলে যাব। কোথায় দেখি প্রসাদের লাইন, এবার বৃষ্টি বেশি হচ্ছে তার জন্য এই দেখো গোশালার গোমাতা দর্শন করো, আরও যেতে যেতে অনেক গোমাতা দর্শন হবে, সেগুলো করাবো। আপাতত প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়ি, বেশি লাইনের পিছনেও পড়িনি, একটু পর থেকে ভিড় হবে। মাতাজিদের আগে আলাদা লাইন করেছিল, কিন্তু তারপরে ওই রাস্তায় জল জমে গেছে, জল বৃষ্টি হয়েছে, দিয়ে এক লাইনের মধ্যে সবাইকে দিয়ে দিচ্ছে। দেখি কি প্রসাদ দেয় আজকে। ও খিচুড়ি আলুর দম, হারি বল, গরম গরম খিচুড়ি আর আলুর দম পাবো আজকে প্রসাদে। এক এক দিন এক একটা ডিপার্টমেন্ট প্রসাদের ব্যবস্থা করে, তো আজকে ল্যান্ড ডিপার্টমেন্ট, ইসকনের যে ল্যান্ড ডিপার্টমেন্ট রয়েছে, ল্যান্ড ডিপার্টমেন্ট থেকে আজকে প্রসাদটা দেওয়া হয়েছে। কুপনের মধ্যে লেখাই ছিল। তো গরম গরম খিচুড়ি, মায়াপুরের খিচুড়ি কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও। অমৃত, একদম অমৃত, আমি প্রায়ই খাই, তাও আমার মন ভরে না জানো। তো প্রসাদ পেয়ে, এখানে সুন্দর প্রসাদ পাওয়ার ব্যবস্থা রয়েছে, মানে নিচে বসে, নিচে একদম পরিষ্কার বসে প্রসাদ পেয়ে, এখানে আবার হাত ধোয়ার জন্য ট্যাপ লাগিয়ে দিয়েছে, ডাস্টবিন আছে, ওখানে পাতা ফেলো হাত ধুয়ে। আর বাড়িতে দেখো ওখান থেকে চলে এসেছি আমি, নয়ন এদিকে সাজাচ্ছিল আমাদের গোপুর জন্য দোলনা। রাধা মাধবও থাকবে সঙ্গে, ছোট রাধা মাধব আছে, আর গোপুকে মেনলি দোলানো হবে। তো নানা রকমের পাতা নিয়ে এসে এই কাজগুলোতে নয়ন খুব এক্সপার্ট জানো তো, সত্যি কথা। এইগুলো আমি অতটা পারি না, আমার অত ধৈর্য নেই। তো কিন্তু ওর মধ্যে ভগবানের এটা খুব কৃপা রয়েছে, ও ভগবানের জিনিস সাজাতে বলো, তারপরে যে কোনো জিনিস ধৈর্য সহকারে ভগবানের সেবা করে। দেখো এই পাতাগুলো সকালে ও হাঁটতে গেছি আমি আর ও, তো জায়গা জায়গা থেকে এখান থেকে পাতা নিয়েছে, ওখান থেকে লতি নিয়েছে, ফুল নিয়েছে, দেখো কি সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দোলনাটা, এই যে আকার দেখছো ছবিটা, এগুলো সব বিপাশা এঁকেছে। শুধু প্লেন ছিল কাঠের দোলনাটা, এটা নয়নি এনেছে, এটা আবার ওটার মধ্যে আবার পেন্ট করে ওটাতে ডিজাইন করে দিয়েছে। দেখো কি সুন্দর লাগছে, একদম মনে হচ্ছে বনকুঞ্জ তৈরি হয়েছে ভগবানের জন্য। ভগবান তো এইগুলো ন্যাচারাল জিনিসের এগুলোই পছন্দ করে, মানে ন্যাচারাল পাতা থাকবে। এখন তো সব প্লাস্টিকের বেরিয়েছে, আর্টিফিশিয়াল ফুল, আর্টিফিশিয়াল পাতা, ওগুলো দিয়ে বেশিরভাগ ডেকোরেশন করে, কিন্তু ভগবানের কিন্তু ন্যাচারাল জিনিস, ওনার তৈরি জিনিসগুলোই বেশি পছন্দ। দেখেছো কি সুন্দর লাগছে, একদম ন্যাচারাল ফিলিং আসছে। এই দেখো আমাদের গপুও বসে পড়েছে, গপুকে এখন দোল দিতে হবে। গপু কি সুন্দর মানিয়েছে দেখো ড্রেসটার সঙ্গেও। দর্শন করো, আর এই পুনর্জন্ম নিতে হবে না ভগবানকে দোল দিতে দর্শন করলে।
আর এ নয়ন আমার পাশেই ঠাকুর ঘরে দেখো সাজিয়েছে কত সুন্দর। তো আশা করছি ভিডিওটি ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে।